নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? এই এত গরমের মধ্যে হঠাৎ করে কালবৈশাখী এসে সব লণ্ডভণ্ড করে দিলেও গরম থেকে কিন্তু একটু স্বস্তি পাওয়া গেছে। তাই এসে গেছি এই যে গাছ পাঠা নিয়ে। কিভাবে কাটবো, কিভাবে রান্না করব, সবটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে। তো চলো আর দেরি কেন, শুরু করি। এঁচোড় কাটতে গেলে কিন্তু প্রথমে হাতে বেশ খানিকটা সর্ষের তেল মেখে নিতে হবে। আমি দেখো এই যে সর্ষের তেল হাতে ঢেলে নিলাম, তারপর ভালো করে দু হাতে মেখে নিচ্ছি, কারণ আঠা যাতে লাগবে আর ছাড়বে না। গান আছে না, কাঁঠালের আঠা লাগলে পরে আর ছাড়ে না। তাই বঁটি বা ছুরি যেটা দিয়েই কাটো না কেন, ওর মধ্যেও একটু তেল লাগিয়ে নেবে। আর যে পাত্রে রাখবো তার মধ্যে জল দিয়ে, জলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে তারপর কাটা শুরু করলাম। বাজার থেকে কেটে নিয়ে এলে তখন আর কোনো ঝামেলা থাকে না, কিন্তু গোটাটা যখন কাটতে হয় তখন কিন্তু এভাবেই কাটতে হয়। প্রথমেই মাঝ বরাবর কেটে দিলাম, আর এর খোসাগুলো ভীষণ পুরু হয়। আর এই মাঝের যে অংশটা, এই সাদা অংশটা কিন্তু পুরোটাই এইভাবে বাদ দিয়ে দেবে। খোসাগুলো পুরু হয় বলে বেশ খানিকটা মোটা করেই বাদ দিতে হবে, নইলে কিন্তু মাথার দিকটা শক্ত হয়ে থাকবে। আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে। এই যে আমার হাতটা দেখো, একটু কিন্তু আঠা লাগেনি। এবার ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দেব। আমি আলুগুলো বেশ বড় সাইজের ডুমো ডুমো করে কেটে দিয়েছি, যেমন পাঁঠার মাংসে যেমন আলু দেওয়া হয় ঠিক তেমনই। আর এটা পাঁঠার মতো করেই কিন্তু তেল মশলা দিয়ে রান্না করতে হয়, খেতেও খুব সুস্বাদু হয়, তাই তো গাছ পাঁঠা বলে। প্রেসারে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে দিলাম। এই যে দেখো, একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও যাবে না, আবার বেশি শক্তও থাকবে না। এবার আমি এঁচোড়টা তেলে ভেজে নেব। এঁচোড়গুলো এইভাবে লাল লাল করে তেলে ভেজে নিতে হবে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়েই আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, 1 চামচ নুন, সামান্য চিনি, বেশ খানিকটা মিট মশলা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, তবে নুনটা একটু দেখে দিতে হবে, সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছে। সব মশলা দিয়ে সামান্য জল দিয়ে এবার মশলাটা কিছুক্ষণ কষলাম। মশলা থেকে তেল ছেড়ে গেলেই ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। মশলার সাথে এঁচোড়টা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু এঁচোড়টা কষেছি। কষানো হয়ে গেলেই এঁচোড়টা ওর মধ্যে দিয়ে দিলাম জল। এঁচোড়টা সেদ্ধ আছে তাই খুব বেশি পরিমাণ জল দেব না, তবে কিছুটা ফুটবে, ওই রকমই আন্দাজ মতো জলটা দিতে হবে। ঢাকনা দিয়ে আমি মিনিট 5 ফুল ফ্লেমে ফুটিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা গুঁড়ো গরম মশলা, আর দিলাম 1 চামচ ঘি। ব্যাস, গাছ পাঁঠা রেডি। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হলো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে পরের কোনো ভিডিওতে। আজ এখানেই রাখি। নমস্কার।